لبيك اللهم لبيك। কলেমা, নামাজ, রোজা ও জাকাতের মতো হজও ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। শারীরিক এবং আর্থিক সক্ষমতার সমন্বয়ে এই ইবাদত পালন করা হয়। কোনো ব্যক্তির নিজের মৌলিক খরচ বাদে হজের মৌসুমে মক্কায় যাওয়া আসার, থাকার ও একান্ত প্রয়োজনীয় খরচ এবং এই সময়ে পরিবারের ভরণ পোষণের প্রয়োজনীয় খরচ জমা থাকলে তার উপর হজ ফরজ হয়। প্রতি বছর হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ একত্রিত হন সৌদি আরবের মক্কা নগরীতে। হজের ঘোষণা সম্পর্কিত আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, সর্বপ্রকার ক্ষীণকায় উটের পিঠে চড়ে। তারা আসবে দূর দূরান্ত পথ অতিক্রম করে। সূরা হজ আয়াত ২৭। হজ সফরের আগে অগ্রিম প্রস্তুতি হিসেবে আলেমদের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়। আজ আমরা হজের প্রস্তুতিমূলক কিছু জরুরি বিষয় আলোচনা করব। হজ যাত্রার আগে করণীয়: ১. সরকারি কিংবা বেসরকারিভাবে যারা হজে যাবেন তাদের জন্য হজ এজেন্সি বা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা জরুরি। ২. বেসরকারিভাবে যারা হজে যাবেন তাদের মক্কা মদিনায় থাকার স্থান ও হজের আনুষঙ্গিক কাজ সম্পাদনের বিষয়গুলো দেশে থাকতেই জেনে নেওয়া জরুরি। ৩. হজ পালনকালীন সময়ে মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা ও অন্যান্য জিয়ারায় অভিজ্ঞ মুয়াল্লিম থাকবে কিনা তা জেনে নেওয়া ভালো। থাকলে মুয়াল্লিমের সঙ্গে যোগাযোগ রাখা আবশ্যক, কারণ মুয়াল্লিমের যথাযথ তত্ত্বাবধান না থাকলে হজ সম্পাদন করা অনেক কষ্টকর হবে। ৪. হজের নিয়তকারী সব মানুষই মহান আল্লাহর মেহমান, তাই মুয়াল্লিমের উপর পুরোপুরি ভরসা না রেখে দেশে থাকতে হজের নিয়মকানুনগুলোর উপর প্রশিক্ষণ নেওয়া জরুরি। ৫. সুষ্ঠুভাবে হজ সম্পাদনের জন্য হজের সফর শুরু করার আগ পর্যন্ত হজ সম্পর্কিত বই, মোবাইল অ্যাপস সহ অপর সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রেখে হজের কাজ সম্পাদনের বিষয়ে আলোচনা করে নেওয়া ভালো। ৬. হজের সফরে হজ এজেন্সি কিংবা মুয়াল্লিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বাংলাদেশ দূতাবাস ও হজ সম্পর্কিত যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর বা অন্যান্য পরিচয়ের বিষয়টি সম্পর্কে খোঁজ খবর জেনে নেওয়া ভালো। ৭. হজের সফরকে জীবনের শেষ সফর মনে করে নিজের মন মানসিকতা সেভাবে তৈরি করুন। বয়স্ক হাজিদের জন্য হজের বই বা গাইড এবং মক্কা মদিনায় অবস্থানের সময় থাকার বাসা ও ঠিকানা সম্পর্কিত তথ্য নিজের সংরক্ষণে রাখুন। ৮. হজে রওনা হওয়ার আগে দেশের পরিচয়পত্র, মুয়াল্লিম কার্ড, হোটেলের কবজি বেল্ট এবং কোমর বেল্ট, ইহরামের কাপড়, পাসপোর্ট, বিদেশি মুদ্রা ইত্যাদি সংগ্রহ করুন এবং এগুলো ব্যবহারের প্রশিক্ষণ নিন। ৯. বিমানে ওঠার আগে থেকেই আপনার হ্যান্ডব্যাগে পাতলা একটি জায়নামাজ এবং স্প্রে করা যায় এমন পানির বোতল সবসময় সঙ্গে রাখুন, যাতে সহজে অজু এবং নামাজ আদায় করা যায়। ১০. প্রয়োজনীয় লাগেজ বা ব্যাগের গায়ে বাংলাদেশের পতাকার ছাপ বাংলা, ইংরেজি ও আরবিতে নিজের নাম, পাসপোর্ট নম্বর, মুয়াল্লিম নম্বর চোখে পড়ার মতো বড় করে মার্কার দিয়ে লেখা এবং রশি, টেপ, ড্রাই মার্কার পেন, সুই সুতা ও র্যাপিং পেপার সঙ্গে রাখুন। ১১. হাত বেল্ট বা কোমর বেল্টে বহনযোগ্য ছোট্ট একটি ফোন বুক দেশের ও বিদেশের এবং সফরসঙ্গীদের জরুরি প্রয়োজনীয় মোবাইল নম্বরগুলো সংগ্রহে রাখুন, যাতে সমস্যা বা বিপদে পড়লে সহযোগিতা নেওয়া যায়। ১২. যাওয়ার আগে নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়ামের মাধ্যমে নিজের শারীরিক ও মানসিক অবস্থা সুদৃঢ় করার চেষ্টা করুন। হজ গমনিচ্ছুক হজযাত্রীগণ যাতে সুন্দরভাবে হজের প্রস্তুতি নিতে পারেন সেজন্য সেভাবে প্রস্তুতিগুলো সম্পন্ন করা জরুরি। আপনার হজযাত্রা আল্লাহ কবুল করুন। আমিন।